শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় অংশে এবার বাকি অংশ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই প্রশ্ন দিয়ে আছে ডু ইউ নো খালিঘর। ডু ইউ নো দিয়ে একটা প্রশ্ন জানতে চেয়েছে এবং এই প্রশ্নের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে কি প্রশ্ন দেওয়া যায়। এক্ষেত্রে আমরা মনে রাখবো যে কোনো প্রশ্ন দিলেই হবে। সো ডু ইউ নো হোয়াট হিজ নেম ইজ, অথবা বলতে পারি ডু ইউ নো হু হ্যাজ স্টোলেন মাই মোবাইল ফোন, কে আমার মোবাইল ফোন চুরি করেছে। এরকম একটা প্রশ্ন দিয়ে দিলেই হয়ে যাবে। নেক্সট জি নাম্বারে বলতেছে দ্য ক্রিমিনাল র্যান ফাস্ট, চোরটি বা অপরাধীটি খুব দ্রুত দৌড়ে গেল। লিস্ট, এখানে লিস্টের স্ট্রাকচারটা মনে রাখতে হবে। লিস্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি হলো শুড হবে। আচ্ছা, তাহলে লিস্ট হি শুড বি কট, যদি সে ধরা পড়ে এই ভয়ে। তাহলে লিস্টের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে শুড বসাতে হবে, দ্যাটস ইট। নেক্সট নাম্বার হচ্ছে হি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে রুমের মধ্যে ঢুকলো অ্যান্ড ফাউন্ড এ বক্স, এবং একটা বক্স খুঁজে পেলো। দ্য বক্স ওয়াজ টু হেভি, বক্সটা খুবই হেভি ছিল। এটা হচ্ছে টু প্লাস টু স্ট্রাকচার, তাহলে টু হেভি টু ক্যারি। কিন্তু এখানে লক্ষ্য করো টু না হয়ে একটা ফর আছে। সরাসরি টু হেভির পরে যদি এরকম ফর থাকে, ফরের পর একজন পার্সন আনতে হবে, তারপরে দিতে হবে টু ক্যারি। তাহলে সঠিক আনসার হবে দ্য বক্স ওয়াজ টু হেভি ফর হিম টু ক্যারি, তার জন্য ক্যারি করাটা কঠিন হবে। আই নাম্বারে বলতেছে হার্ডলি হ্যাড দ্য ডেড অ্যালবাট্রোস ফলেন ফ্রম হিজ নেক। অ্যালবাট্রোস হচ্ছে একটা বড় পাখি, তো যেই একটা অ্যালবাট্রোস নেক থেকে পড়ে গেল, ঘাড় থেকে। এখন এটা যে হার্ডলি হ্যাডের স্ট্রাকচার। তো হার্ডলি হ্যাডের রুলস হচ্ছে হার্ডলি হ্যাড থাকলে তারপরে শুরু হবে হোয়েন দ্বারা। হার্ডলি হ্যাড এর পরের অংশ হচ্ছে হোয়েন, তারপরে একটা অ্যাডজাস্ট করে একটা সেন্টেন্স দিতে হবে যে অ্যালবাট্রোসটা ঘাড় থেকে পড়ে যাওয়ার কারণে কি হলো, হি স্টার্টেড ফিলিং গিলটি, সে নিজেকে অপরাধী মনে করা শুরু করলো। আচ্ছা, এখানে মেইন কোশ্চেনটা হচ্ছে যে এখানে হোয়েন দিয়ে শুরু করবে, আর হচ্ছে হোয়েনের পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, হি স্টার্টেড। ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, দ্যাট যে হি, এটা গুরুত্বপূর্ণ যে তার, এখন গুরুত্বপূর্ণ তার কি, তার পড়াশোনা করা উচিত, তার ইনকাম করা উচিত, তার ভালো ব্যবহার করা উচিত, তার স্কুলে যাওয়া উচিত। এর যে কোনো একটা ইংরেজি দিলেই হবে, যেহেতু উচিত এই জন্য শুড দিয়ে করবো। হি শুড অ্যাটেন্ড দ্য মিটিং, হি শুড অ্যাটেন্ড দ্য ক্লাসেস রেগুলারলি, ঠিক আছে। হি শুড বিহেভ ওয়েল উইথ আদার্স, এই ধরনের একটা সেন্টেন্স দিয়ে দিলেই হবে। নেক্সট আমরা 4 নঙে চলে যাব, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এটা একটা চিঠি লেখছে, ডিয়ার মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস, উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট ইউর সান জনস বিহেভিয়ার। এখন সঠিক উত্তর কনসার্নের জায়গায় কি হবে, রাইট ফর্ম অফ ভার্বস। এখন মনে রাখতে হবে যে আমরা এখানে ভার্বের বিভিন্ন রুলসগুলো অ্যাপ্লাই করব। উই আর ভেরি কনসার্নড, ইডি যুক্ত হবে, আমরা খুবই দুশ্চিন্তায় আছি অ্যাবাউট ইউর সানস বিহেভিয়ার, আপনার সন্তানের ব্যবহার নিয়ে। হি প্লে ট্রায়ান্ট ফ্রম স্কুল 3 টাইমস লাস্ট মান্থ, গত মাসে সে 3 বার খেলেছে। তাহলে হি প্লে, প্লে এখানে যেহেতু গত মাসের ঘটনা লাস্ট মান্থ, তাহলে ইডি যুক্ত হবে হি প্লেড। হি প্লে ট্রায়ান্ট ফ্রম স্কুল 3 টাইমস লাস্ট মান্থ। when he come to class, যখন সে ক্লাসে আসে, he usually, এই usually দ্বারা বোঝানো হয়েছে যেটা অভ্যাস বোঝানো হয়েছে। তাহলে when he comes to class, যখন সে ক্লাসে আসে, ইনডিফিনিট টেন্স, হির পরে কামের সাথে এস বাই এস যুক্ত হবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। when he comes to class, he usually do not concentrate, হয়ে যাবে does not concentrate। হ্যাঁ, he usually does not concentrate on his lessons, পড়াশোনায় সে মনোযোগী দেয় না। he does not seem to understand text, তাকে দেখে মনে হয় না সে লেখা বুঝতে পারে। নেভার আস্ক, এসকে এরপরে এস যুক্ত হবে আস্ক, কখনোই সে প্রশ্ন জিজ্ঞেস করে না, এনি কোয়েশ্চেন্স। দ্য অনলি টাইম, একমাত্র সময়, হি শো এনি ইনিশিয়েটিভ, হি এই জন্য ইনডিফিনিটে এস বাই এস যুক্ত হবে, হি শোস এনি ইনিশিয়েটিভ, কোনো উদ্যোগ দেখায়, ইজ ইন, ইনের পরে ভার্ব আসলে আইএনজি যুক্ত হয়। ইন মেকিং এক্সকিউজেস, অজুহাত দেওয়ার জন্য। ফর নট, ফর নট, এখন এই যে ফর আছে, ফরের পরে কিন্তু হ্যাভ আসছে, আইএনজি যুক্ত হবে হ্যাভিং, এই হ্যাভিং এর পরে আবার ডু ভার্ব আসবে, হ্যাভিং এর পরে আবার ভার্ব আসলে ভি3 হবে ডান। তাহলে অ্যান্সারটা হচ্ছে ইনের পরে মেকিং এক্সকিউজেস ফর, ফরের পরে হ্যাভ আসছে হ্যাভিং, হ্যাভিং এর পরে ডু আসছে ডান। এই সিকোয়েন্সগুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। সো ডান হিজ হোমওয়ার্ক, অলদো, যদিও, হি হ্যাভ এ ন্যাচারাল ট্যালেন্ট, বর্তমানে বলতেছি তো হির পরে হ্যাভ হয় না, হবে হ্যাজ। অলদো হি হ্যাজ এ ন্যাচারাল ট্যালেন্ট ফর আর্ট, হি ইভেন নট টেক এনি ইন্টারেস্ট, তাহলে হি ইভেন কি করে, অংশগ্রহণ করে না। তো সেই ক্ষেত্রে আমরা
ডু নট বা ডাজ নট ইউজ করতে পারি, যেহেতু প্রেজেন্ট টেন্স এই জন্য হচ্ছে ডাজ নট ঠিক হবে ইন ইন্টারেস্ট ইন আর্ট লেসনস। দিস ইজ ডিসঅ্যাপয়েন্টের সাথে আইএনজি যুক্ত করে নাউন বানাইতে হবে। দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং অবজেক্ট করা হয়েছে। বিকজ ইভেন লাস্ট ইয়ার, এমনকি গত বছরের ঘটনা কি, বি মানে আমি যার ওয়াজ ওয়ার, তাহলে পাস্ট টেন্স দিয়ে দেবে, হির সাথে হবে ওয়াজ, হি ওয়াজ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, পড়াশোনায় সে খুবই মনোযোগী ছিল। উই হোপ আমরা আশা করেছিলাম, পাস্ট টেন্স বলে গত বছর, এখানে পাস্ট কন্ডিশনাল হবে হি উড উইন, সে জিতবে স্কলারশিপ। কেন উড হইলো? কারণ পাস্ট টেন্স বলে, পাস্ট কন্ডিশনাল। 5 নং আছে ন্যারেশন করতে হবে। সো ন্যারেশনের ক্ষেত্রে লক্ষ্য করি, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছো? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা আছে? আস দ্য প্যাসার বাই, পথিক জিজ্ঞাসা করলো। কাকে জিজ্ঞাসা করলো? নিচে আবার বলা আছে দ্য স্ট্রিট চাইল্ড। তাহলে প্রথম সেন্টেন্সে এটাকে কারেকশন করে লিখতে হবে যে আমরা জানি যে এই নামটা পরে দেয়া থাকলেও এই বাইরের অংশ দিয়েই আনসার শুরু করতে হয়। তাহলে দি প্যাসার বাই আস্কড কাকে? দ্য স্ট্রিট চাইল্ড, স্ট্রিট চাইল্ডকে জিজ্ঞেস করলো। এখন ইনভার্টেড কমার ভিতরে যাই, ভিতরে নেমেছে হোয়াই আর ইউ ক্রাইং। প্রশ্ন যখন ডাব্লিউএইচ দিয়ে করা হয়, দ্যাট না এনে ওই হোয়াইটা দিয়েই কনজাংশন করতে হয়। তাহলে হোয়াই, এই ইউ হচ্ছে সেকেন্ড পারসন স্ট্রিট চাইল্ড, তাহলে স্ট্রিট চাইল্ডের প্রোনাউন হবে হি। আর ইউ আর ক্রাইং প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, হি ওয়াজ ক্রাইং, তাহলে হোয়াই হি ওয়াজ ক্রাইং গেল ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন করছে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, এবার আবার ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন করে নাই, ডু দিয়ে প্রশ্ন করছে, মানে অক্সিলারি লাইনে চলে গেছে। বলতে হবে অ্যান্ড, আমরা জানি যে ডু দ্বারা বা অক্সিলারি দিয়ে প্রশ্ন করলে ইফ বা ওয়েদার আসবে, তাহলে ডু না এসে আসলো ইফ। ইফ এখন ইউ হ্যাভ এনি প্রবলেম প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, হি হ্যাড এনি প্রবলেম, ফুল স্টপ শেষ। বাই আল্লাহ, আল্লাহকে স্মরণ করে বা আল্লাহর নামে, আই অ্যাম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি, আমার কেউ নাই যে আমাকে দেখাশোনা করবে। এই কথাটা কে বলছে? সেট দ্য স্ট্রিট চাইল্ড। তাহলে স্ট্রিট চাইল্ড যেহেতু এই কথাগুলো বলছে, প্রথমে সে আল্লাহর নামে কসম খেয়েছে। বাই আল্লাহ বলা থাকে, বলতে হবে সোয়ারিং বাই দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে কসম খেয়ে বললো। সোয়ার মানে কসম করা, সোয়ারিং বাই দ্য নেম অফ আল্লাহ, কমা দিয়ে এরপরে শুরু করতে হবে যে দ্য স্ট্রিট চাইল্ড, প্রশ্নের উত্তর দিয়েছে রিপ্লাইড, রিপ্লাইড এর পরে দ্যাট দিয়ে বলছে আই এম ক্রাইং, তাইলে এই আই কে ফার্স্ট পারসন কে? স্ট্রিট চাইল্ড, তাহলে হি ব্র্যাকেটে দিতে হবে চাইল্ড, যে হি আই এম ক্রাইং হবে হি ওয়াজ ক্রাইং, বিকজ আই হ্যাভ নান হয়ে যাবে হি হ্যাড নান, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, টু লুক আফটার মি হয়ে যাবে হিম, টু লুক আফটার হিম। আচ্ছা, আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? বলো ইয়েস আই এম। আর ইউ হাংরি কে জিজ্ঞেস করছে পেসার ভাই, তাহলে পেসার ভাই যেহেতু প্রশ্ন করছে, তাহলে আমরা বলবো যে দেন দ্য পেসার ভাই আস্কড আর ইউ হাংরি, ইফ দিয়ে করতে হবে ইফ, প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ইফ হি ওয়াজ হাংরি, সে কি হাংরি কিনা? অ্যান্সারে বলছে ইয়েস আই অ্যাম, তাহলে ইয়েস এর উত্তর দিতে হবে দ্য চাইল্ড রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট আই অ্যাম, বলতে বলছে হি ওয়াজ হাংরি। এ হচ্ছে ন্যারেশন। 6 নং এ আছে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড ইউজ মডিফায়ার, মডিফায়ার ইউজ করব। সো মডিফায়ারে প্রথম বলছে ইট ইজ ডিফিকাল্ট, এটা খুবই কঠিন, ইন বাংলাদেশে ইফ ইউ ডু নট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং। ইন ড্রাইভিং দেখে বুঝলাম যে ড্রাইভিং সম্পর্কে মন্তব্যটা করা হচ্ছে। বলছে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব দিয়ে মন্তব্য করব, আর অ্যাডজেক্টিভ হচ্ছে ডিফিকাল্ট কে, ডিফিকাল্ট সম্পর্কে মন্তব্য করব। কি ডিফিকাল্ট? টু ডেরাইভ করা ডিফিকাল্ট, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডেরাইভ ইন বাংলাদেশ ইফ ইউ ডু নট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, তোমার যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে তোমার জন্য ড্রাইভ করা এই দেশে খুবই কঠিন হবে। ড্রাইভার চেঞ্জ লেনস, ড্রাইভাররা, লেন মানে যেই রাস্তা দিয়ে তারা যাতায়াত করে সিরিয়াল, এটাকে বলা হয় এক একটা লেন। লেন পরিবর্তন করতে, অর্থাৎ ডানের লেন থেকে বামে, বাম থেকে ডানে, এই পাশ থেকে ওই পাশে চলে যায়। পোস্ট মডিফাই দ্য ভার্ব হচ্ছে চেঞ্জকে মডিফাই করতে হবে। তাহলে কিভাবে তারা লেন পরিবর্তন করে? ঘন ঘন, ফ্রিকোয়েন্টলি, অফেন, এই ধরনের শব্দ হবে। অ্যাজ এ ফরেইনার, একজন বিদেশি হিসেবে, ইউ মে ফাইন্ড, তোমার কাছে মনে হতে পারে, ড্যাশ চেঞ্জিং উইদাউট সিগনাল, কি চেঞ্জ করবা? লেন চেঞ্জিং। ইউজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হবে কি? লেন, নাউন অ্যাডজেক্টিভ। তাহলে এমন একটা শব্দ ইউজ করতে হবে যেই শব্দটা হবে নাউন কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের। এখন এখানে লেইনের কথা যেহেতু বলছে, সো লেন চেঞ্জিং অর্থাৎ হচ্ছে লাইন চেঞ্জ করা, উইদাউট সিগনাল, সিগনাল ব্যতীত, কোয়াইট ডিস্ট্রেসিং, একটা হতাশাজনক, হ্যাঁ, অস্বস্তিকর। মেনি ড্রাইভার্স, অনেক ড্রাইভাররাই, আর নট অল অ্যাওয়ার, সচেতন না, সম্পর্কে সচেতন না, অফ অল সিগনাল, কি সিগনাল? কি মডিফাই দ্য নাউন, সিগনাল সম্পর্কে, কি সিগনাল? ট্রাফিক সিগনাল।
অটো রিক্সাস অ্যান্ড রিক্সা মুভ ইন অ্যান্ড আউট, এদিক এদিক রিক্সাগুলো দৌড়াদৌড়ি করে, ইনে ড্যাশ হয়ে, কেমন পদ্ধতিতে বলছে আঁকা বাঁকা পদ্ধতিতে, তাহলে আঁকা বাঁকার ইংলিশ হতে পারে জিগজ্যাগ। ট্রাই পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করব, ট্রাইকে মডিফাই করব, দে ট্রাই পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, তাহলে টু প্লাস ভার্ব হবে, ঠিক আছে। তো দে ট্রাই মুভ ফরওয়ার্ড, সামনের দিকে যাওয়ার চেষ্টা করে, whenever they find some space, একটু জায়গা পেলেই সেখানে যাওয়ার চেষ্টা করে, সামটাইমস মাঝে মাঝে, ড্রাইভার্স ড্রাইভ, ড্রাইভাররা ড্রাইভ করে, পোস্ট মডিফাই দ্য ভার্ব, মানে ড্রাইভকে মডিফাই করব, রিচ দেয়ার ডেস্টিনেশন, লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য। এই ক্ষেত্রে ভার্বটা কোনটা, ড্রাইভ, ড্রাইভ করে কিভাবে, সামটাইমস ড্রাইভার্স ড্রাইভ রেকলেসলি, বেপরোয়া ভাবে, রেকলেসলি টু রিচ দেয়ার ডেস্টিনেশন, লক্ষ্যে পৌঁছানোর জন্য। দিস অফেন কজেস, এটা প্রায়ই ঘটায়, সিরিয়াস ড্যাশ অ্যাক্সিডেন্টস, এখন সিরিয়াস অ্যাক্সিডেন্টস দিয়ে দিছে, তার মানে সিরিয়াস আর অ্যাক্সিডেন্টস এর মধ্যে আবারও বলতেছে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান নাউন অ্যাডজেক্টিভ, রোড অ্যাক্সিডেন্ট, তাহলে হবে রোড অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, রোড একটা নাউন, নাউন বসাইলাম কিন্তু কাজ করলে অ্যাডজেক্টিভের, কারণ অ্যাক্সিডেন্টের আগে বসছে এই জন্য। প্রি মডিফাইড ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, এরপর আবার ফ্রেজ বলছে, তার মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিতে হবে এবং এরপরে একটা নাউন বা এমন কিছু যুক্ত করে ফ্রেজ বানাই দিতে হবে। তাহলে আমরা দিতে পারি বিং এ ফরেনার, একজন বিদেশি হয়ে, ইট ইজ নট ইজি, তোমার জন্য খুব সহজ হবে না, টু মুভ উইথ ইউর কার হেয়ার, এখানে খুব সহজেই যাতায়াত করা তোমার জন্য সহজ হতে হবে না। ইফ ইউ ওয়ান্ট টু মুভ, তুমি যদি মুভ করতে চাও, কিভাবে, ইউ মানে ভালোভাবে আর কি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ড্রাইভিং ফর সাম ডেজ, কিছুদিন প্র্যাকটিস করতে হবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্ব হচ্ছে কি হলো ওয়ান্ট, চাওয়া, তাহলে কিভাবে চাওয়া, নিরাপদভাবে, তাহলে বলতে পারি সেফলি, ইফ ইউ ওয়ান্ট টু মুভ সেফলি ইউ হ্যাভ টু প্র্যাকটিস ড্রাইভিং ফর সাম ডেজ, বেশ কিছুদিন তোমার ড্রাইভিং প্র্যাকটিস করতে হবে। 7 নং হচ্ছে সেন্টেন্স কানেক্টর, জাঙ্ক ফুড সম্পর্কে। জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার নাওয়াডেজ, জাঙ্ক ফুড বর্তমানে খুবই জনপ্রিয় একটা খাবার, সবার জন্য জনপ্রিয়, তাহলে স্পেশালি দ্য চিলড্রেন আর ভেরি মাচ ফন্ড অফ ইট, বিশেষত চিলড্রেনরা এর প্রতি খুবই জনপ্রিয়। ড্যাশ ডু ইউ নো হোয়াট জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি, আমরা কি আসলে জানি যে জাঙ্ক ফুড কি, তাহলে এই ক্ষেত্রে কনজাংশন হিসেবে বাট দিতে পারি, মানে যেহেতু জাঙ্ক ফুড সবাই পছন্দ করে কিন্তু আমরা কি জানি, এই জন্য বাট, ডু ইউ নো হোয়াট জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি ইজ, জাঙ্ক ফুড আসলে কি জিনিস। জাঙ্ক ফুড ইজ সাচ কাইন্ড অফ প্রসেসড ফুড, জাঙ্ক ফুড হচ্ছে এমন এক ধরনের প্রসেসড ফুড দ্যাট হ্যাজ বিন প্রডিউস, যেটা উৎপাদন করা হয়েছে ফর ইটস পিনজেন্ট টেস্ট রাদার দ্যান ফর ইটস হেলথ ভ্যালু, হেলথ ভ্যালুর চাইতে। ড্যাশ ইট কন্টেন্টস হাই ক্যালোরিজ, বলতেছে যে অ্যাকচুয়ালি ইট কন্টেন্টস হাই ক্যালোরিজ, সল্ট, অ্যাডেড সুগার, স্যাচুরেটেড ফ্যাট এটসেট্রা, গেল। ড্যাশ ইটস ন্যাচারাল ভ্যালু ইজ ভেরি লো, হাই ক্যালোরি থাকে কিন্তু এটার মধ্যে কি থাকে, ন্যাচারাল যে নিউট্রিশন ভ্যালু এইটা বেশি থাকে না, খুবই অল্প থাকে, তাহলে যে বিসাইডস বা মোরেভার নিউট্রিশন ভ্যালু ইজ ভেরি লো। এফ নাম্বারে ড্যাশ ইটস অ্যাপিয়ারেন্স ইজ ভেরি অ্যাপিলিং, এদিকে বলতেছে নিউট্রিশন ভ্যালু, ওইদিকে বলতেছে আবার এটা দেখতে আবার খুব ভালো লাগে, তাহলে একটা কি বিপরীত বিপরীত একটা ভাব চলে আসলো। যাই হোক, এটাকে আমরা বলতে পারি however it is very appealing and mouth watering. Dash it can actually anybody, mouth watering বলেই তো লজিক্যালি সো বলতে পারি, সো it can attract anybody, যে কাউকেই আকর্ষণ করতে পারে, আকর্ষণ করলো কিন্তু এটা হার্মফুল, এই জন্য বাট ইট ইজ হার্মফুল ফর হেলথ, কিন্তু এটা হেলথের জন্য খুবই ক্ষতিকর। ড্যাশ ইট কন্টেন্টস হার্মফুল সাবস্টান্স, এটার মধ্যে হার্মফুল সাবস্টান্স থাকে, ইট মে লিড টু হাই রিস্ক অফ ওবেসিটি, মোটা হয়ে যাওয়ার জন্য বড় ঝুঁকি থাকে, তাহলে আমরা বলতে পারি অ্যাজ বা সিন্স, যেহেতু হার্মফুল সাবস্টান্স থাকে রিস্কের দিকে নিয়ে যেতে পারে, কার্ডিওভাস্কুলার ডিজিজে নিয়ে যেতে পারে, আদার ক্রনিক হেলথ প্রবলেমসের দিকে নিয়ে যেতে পারে। আচ্ছা, যে নাম্বারে ইট ক্যান অলসো অ্যাফেক্ট ব্রেন, এটা এমনকি ব্রেনকেও অ্যাফেক্ট করতে পারে, সেই ক্ষেত্রে এই সমস্যা করে, পাশাপাশি আবার ব্রেনকেও ক্ষতি করতে পারে, একই ধরনের প্রবলেমের কথা বলছে এখানে, আমরা বলতে পারি বিসাইডস বা মোরেভার ইট ক্যান অলসো অ্যাফেক্ট ব্রেইন। আচ্ছা, কে নাম্বারে বলতেছে
ড্যাশ অ্যাডিশন, এটা আমরা জানি ইন অ্যাডিশন টু মানে এছাড়াও, ইন অ্যাডিশন টু ইট মে ইভেন রেজাল্ট ইন দ্য রিজেকশন অফ হেলদিয়ার ফুড, এটা খেলে আমরা স্বাস্থ্যকর খাবারও ভুলে যেতে পারি, ফ্রুটস, ভেজিটেবলস, হ্যাঁ, স্যালাডস, এগুলো খেতে আর মন চায় না। এল নাম্বারে বলতেছে ড্যাশ সুগার ইউজড ইন জাঙ্ক ফুড ক্যান ড্যামেজ টিথ, খারাপ হইতে পারে পাশাপাশি আরো খারাপ হইতে পারে, এই জন্য এল নাম্বার হবে বিসাইডস, পাশাপাশি। সুগার ইউজড ইন জাঙ্ক ফুড ক্যান ড্যামেজ দ্য টিথ অ্যান্ড স্কিন, দাঁত এবং স্কিনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এম নাম্বারে ড্যাশ উই শুড অ্যাভয়েড হ্যাভিং জাঙ্ক ফুড, তাই আমাদের জাঙ্ক ফুডকে কি অ্যাভয়েড করা উচিত, তাহলে বলতে পারি দেয়ার ফোর অথবা সো। এর নাম্বারে বলতেছে ড্যাশ উই শুড রিমেম্বার দ্যাট টিথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্যই সকল সুখের মূল। তাইলে আফটার অল, অ্যাবভ অল, অ্যাকচুয়ালি, ঠিক আছে, ফাইনালি, এই ধরনের শব্দগুলোর দ্বারা এটা পূরণ করা যেতে পারে যে অবশেষে আমাদের মনে রাখতে হবে স্বাস্থ্যই সকল সুখের মূল। তো আজকে এই পর্যন্ত আলোচনায় থাকলো, আশা করি তোমরা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছো। এই ধরনের কোনো পড়াশোনা রিলেটেড কোনো ইস্যু যদি থাকে বা তোমাদের যদি প্রবলেম ফেস করো, বা এই অ্যানালাইসিসের মধ্যেও তোমাদের যদি জানার মতো আরো কোনো কোশ্চেন থাকে, তবে সেই কোশ্চেনগুলো তোমরা কমেন্টের মাধ্যমে অথবা ইনবক্সে মেসেজের মাধ্যমে আমাকে জানাতে পারো। তো আজ এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।